এখন পুরোপুরি একটা নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। এটা কি ছিল? গুজব। গুজব কি আমাদের দেশে আছে নাকি? আছে। সর্ববিশ্বাসী মুসলমানেরা আবার মক্কার দিকে ফিরে আসতেছে। বর্ডারের কাছে এসে জানতে পারেন নিরাপদ হয় নাই, বরং আগের থেকে নির্যাতনের পরিমাণ আরো বেড়ে গেছে। যারা ঢুকে গিয়েছিলেন আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছিলেন, আর বাকি সব ফিরে চলে গেছে। জুলুম অত্যাচার কম না আরো বেশি? অনেক বেশি। আবার চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী মানুষ গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চরম নির্যাতনের শিকার হচ্ছি, আপনি আমাদের কি পরামর্শ দিচ্ছেন? বলে, যাও তোমরাও আবুশ নিয়ে যাও। কোথায়? কেন? একজন ন্যায় করার বাচ্চা। এবার হয়েছে সংখ্যা বেশি, 83 জন পুরুষ আর 18 জন মহিলা, মোট কত হলো? 101 বোধহয় চলে গেছে। এবার কি কাফের মুশরিকরা খুশি না বেজার? অনেক ষড়যন্ত্রের মাত্রা আরো বাড়িয়ে গেছে। পরে একটা কাফেলা পাঠিয়েছে, বাদশার কাছে গিয়ে বলবে আমাদের মুরব্বীরা পাঠিয়েছেন, এদেরকে আমাদের সাথে দিতে হবে। ব্যাস, একটা কাফেলা গেছে। বাদশার থেকে শিডিউলও দিয়েছে, আমরা কিছু কথা বলতে চাই। সুযোগ দেওয়া হয়েছে, আসছে। বাদশা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের বলো? বলে, আমাদের মুরব্বীরা পাঠিয়েছেন, আমাদের দেশে কিছু অবদ্ধ সরল সোজা মানুষ তাদের পিতৃধর্ম ছেড়ে নতুন ধর্ম অনুসরণ করে, আমাদের মুরব্বীরা বলেছেন আমাদের সাথে ফেরত দিতে। বাচ্চা ন্যায় পড়ায় উনি বললেন, শুধু আপনাদের কথার উপরে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না, যারা আসছে আমাদের মেহমান তাদের কথা শোনা লাগবে। খবর দিয়েছে আগামীকাল আবার দরবার সবাই চলে আসবে মুসলমানরা। খবর শোনার পর মুসলমানেরা চিন্তা করতেছেন কি সিদ্ধান্ত আসে। বাচ্চা যদি আমাদেরকে আবার ফেরত দিয়ে দেন, নির্যাতন কম হবে না বেশি হবে? কিন্তু তারা পরামর্শ বসে গেছে। বাদশার সাথে কথা বলবে কে? একজন মুতাকাল্লিম রেডি করছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কথা বলবেন, আসলে দোয়া করবেন। দরবারে হাজির। আচ্ছা বলুন তো, আপনারা দেশের থেকে কেন এসেছেন বলুন? জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া বাচ্চা নামদার, আল্লাহ পাক আমাদের কাছে নবী পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার উপরে একটা কিতাব নাযিল করা হয়েছে, সেই কিতাব আল কুরআন। তিনি আমাদেরকে নামাজ আদায়ের জন্য বলেন, আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে বলেন, খুন খারাপে নিষেধ করেন, জেনারেল বিচার থেকে ফেরানোর চেষ্টা করেন, মূর্তি বিচার থেকে বাঁচতে বলেন, আরো অনেক কিছু বলছে। বাচ্চা বলছে, আচ্ছা কিতাব নাযিল হয়েছে আল কুরআন, আপনারা কেউ কি শোনাতে পারবেন একটু? তখন দাঁড়িয়ে গেছে, শোনাবো। সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শুরু হয়েছে। ওদিকে দরবারে অনেক আলেম ওলামা ছিল, মানে আহলে কিতাব। যখন সূরা মারিয়াম থেকে মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেছে, বাচ্চার চোখে পানি ধরে রাখতে পারে নাই। বাচ্চার চোখে পানি ছেড়ে দিয়েছে। আশেপাশে যত আলেম ওলামা ছিল তাদের চোখে দরদর করে পানি পড়তেছে। বাচ্চা বলছে, তো আল্লাহ পাকের তরফ থেকে নাযিল হওয়া কিতাব, যাও তোমরা ফিরে যাও, আমার মেহমানদেরকে তোমাদের সাথে দেওয়া হবে। ওরা তো ব্যর্থ হয়ে পথে সে আবার সরকারি চাপ ছিল, পরামর্শ করছে, নিতে তো পারলাম না, শেষ ঔষধটা ব্যবহার করো। কি? আমরা নিয়ে বলবো ঈসা আলাইহিস সালামকে এরা খোদার ছেলে মানে না, মনে করছে এই কথা বললে বাচ্চা রেগে উঠবে। গেছে বাচ্চা নাম তার একটা কথা বাতিল হয়ে গেছে। কি? আপনার মেহমান যারা হয়েছে এরা ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে মানে না। তাই? আচ্ছা তোমরা আসলে কি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের কি ধারণা? তিনি তো আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর বান্দা। বাচ্চা বলছে, এরাই বলেছে ঠিক, আল কোরআনের কথা মিথ্যা হতে পারে না, যাও তোমরা আমাদের দেশ থেকে। আর দেশবাসীকে বলে দেওয়া হচ্ছে, এই দেশের কোন মানুষ আমার মেহমানদের সাথে বিয়াদবি করলে আর সে রক্ষা পাবে না, আমার মেহমান আমাদের কাছে যেটা বলে থাকে। ঘোরার কথা বলেছিলাম, খরচ করতে রাজি, বাড়ি ছাড়তে রাজি,
আত্মীয় স্বজন ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। এমন ইমান আমরা চাই কি চাই না? আমরা দোয়া করবো, আমাদের সাহেবের থেকে দোয়া নিব, আল্লাহ কামেল মোমেন অবস্থা আমাদের কবর দেওয়া তৌফিক দান করেন। সময় স্বল্পতার কারণে আলোচনা শেষ করছি। আকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।